শপিং ব্লগ আমার যেই সকল প্রিয় আপুরা আন্টিরা দেখতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপুনা নিয়ে খুব ভালো আছি। তো বোনের বাসায় মিরপুর থেকে কিন্তু আজকে ভিডিও শেয়ার করছি। তো দুপুরের দিকে মা গ্রামের বাড়ি থেকে কাঁচা আম নিয়ে আসছিল আমাদের গাছের। আর দেখলাম আপুদের ফ্রিজে খুব টাটকা পুদিনা পাতা আছে, তো ভাবলাম একটু দুপুরের জন্য কাঁচা আমের শরবত করি, সবাই মিলে খাবো, খুবই মজার হবে। তো আমি একদমই শুরু থেকে ভিডিও করিনি, যখন ব্লেন্ডারে সব কিছু দিয়েছি, ব্লেন্ড করা শুরু করেছি, তখন হঠাৎ মনে পড়লো যে আমি একটু ভিডিও করি, তাই তো একটু কাঁচা আমের শরবতের ভিডিওটা করেছি। আমি যখন আমার বাসায় যেয়ে কাঁচা আমের শরবত করব ইনশাল্লাহ, তখন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁচা আমের শরবতটা করি। আমার কাঁচা আমের শরবতটা কিন্তু সবাই খুব পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির সবাই তো ভীষণ পছন্দ করে। তো যাই হোক, বেশি প্রশংসা করব না বাবা, পরে আবার আমার প্রিয় ভিউয়ার্সরা বলবে ফারিয়া আপু নিজের ঢোল নিজে পিটায়। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি শপিং দেখাতে। তা আমি কিন্তু রোজার ঈদে আমার কোনো শপিং ব্লগ শেয়ার করিনি, আজকে আমার শপিং থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমার বড় আপুর ইন্ডিয়া গিয়েছিল ভাইয়ের একটু কাজে, বিজনেস কাজে, আর আপুর ডাক্তার দেখানোর জন্য। তো আমার আপু শপিং করতে খুব পছন্দ করে, দেখতেই পারবেন এত এত শপিং করে নিয়ে আসছে। তো প্রথমে কিন্তু আমার শপিং দেখাচ্ছিল, এই যে ড্রেসটা কিনে নিয়ে আসছে আমার জন্য। কালারটা আমার ভাগ্নি পছন্দ করে দিয়েছে। কি বললো জানেন, ছোটো মামনি তোমাকে এই কালারটাতে খুব ভালো লাগবে দেখতে। আমি বলছিলাম কালারটা তো একদম নতুন বউ বউ হয়ে গেল, আমি কি নতুন বউ? ড্রেসটা খুব সুন্দর হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাও আমার আমার তো স্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে। আসলে আমি খুব পছন্দ করি স্যান্ডেল। আমার কালেকশনে কিন্তু অনেক স্যান্ডেল আছে, কিন্তু ছোট্ট ছানার জন্য দেখা যায় বেশিরভাগ সময় আমাকে একটা স্যান্ডেলই বেশিরভাগ সময় ইউজ করি আমি, যেটা হয়তো আপনারা দেখেন। খুব কমফোর্টেবল তো, কিন্তু আমার বিভিন্ন হাই হিল প্লাস উঁচু উঁচু স্যান্ডেল পরতে খুব পছন্দ করি, কারণ আমি আবার বেশি লম্বা। তো যাই হোক, এই যে আপু শপিং, এই ব্যাগটা এত কিউট দেখতে, ভীষণ পছন্দ হয়েছে আমার। তো এই যে এটা আর একটা ব্যাগ। তো এই টাইপের ব্যাগ 4টা নিয়ে আসছে আপু, আমার জন্য একটা, আমার ছোট ভাইয়ের বউর জন্য একটা, আপুর জন্য 2টা। তো এই যে এটা আমার ছোট ভাইয়ের বউয়ের। তো খুব সুন্দর ছিল ব্যাগগুলো। বাংলাদেশে তো দাম বেশি, দেখলাম ইন্ডিয়াতে দাম কম। আর এই যে হোয়াইট কালার ব্যাগটা এত সুন্দর, এটা আপুর জন্য নিয়ে আসছে। আর এই যে এক কর্নার ইয়েলো কালার জুতাটা আমার ছোট্ট ছানার জন্য নিয়ে আসছে। আর আপসির জন্য তো চকলেট নিয়ে আসছে, আপসি বলে দিয়েছে যে আম্মা আমার জন্য চকলেট নিয়ে আসবা। তো এই যে স্যান্ডেল, এই স্যান্ডেলগুলো আপুর জন্য। তো আমাদের কিন্তু 2 বোনের সেম কালারের স্যান্ডেল নিয়ে আসছে। মায়ের জন্য স্যান্ডেল নিয়ে আসছে, আপু শাশুড়ির জন্য নিয়ে আসছিল। তো মায়েরটা তো মা পরে ফেলছে, যার জন্য আর দেখাই নেই। আমার ভাস্তির জন্য স্যান্ডেল নিয়ে আসছিল, ওইটা ভিডিওতে দেখানো হয় নাই, মা মায়ের ব্যাগে রেখে দিয়েছিল। তো পরে মনে পড়ছে আল্লাহ, আমার ভাস্তির স্যান্ডেলটা তো ছিল, সেটা তো বের করা হয়নি। তো এই যে এখানে অন্য অন্য অনেক কিছু ছিল, অনেক কিছু নিয়ে আসছে। তো আপু বলছিল যে যদি সম্ভব হতো আরও অনেক কিছু নিয়ে আসতাম, এত সুন্দর সুন্দর জিনিস, মানে পছন্দ করার মতো অনেক জিনিস। এখানে তো আমার ভাগ্নির ড্রেসগুলো ভিডিও করা হয়নি। তো আপুকে বলেছিলাম যখন ভাগ্নির ড্রেসগুলো বের করবা ভিডিও করে রাখবা, আপুর ফোনে রয়ে গিয়েছে। তো আমি আবার যখন মিরপুরে ছিলাম আমার ফোনে নিতে পারিনি, যার জন্য ভিডিও করা হয়নি। তো এই যেখানে 2টা 3 পিস নিয়ে আসছে আপু, এটা কটনের মধ্যে খুবই ভালো ড্রেস, 2টা আপুর জন্য নিয়ে আসছে। তো ওরা এত স্যান্ডেল কিনেছে, আমার ভাগ্নির জন্য 7 জোড়া স্যান্ডেল কিনেছে। তো আপুর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে এখানে 4-5 জোড়া স্যান্ডেল কিনেছে আপুর জন্য। তো এই যে এখানে প্লাজো কিনেছে, আবার ওরা ঘড়ি কিনে নিয়ে আসছে, বললো ঘড়িগুলো এত পছন্দ হয়েছে। এই যে এখানে 3টা ঘড়ি নিয়ে আসছে আপুর জন্য। আসলে আমার বোনটা অনেক শপিং পছন্দ করে, ছোটোবেলা থেকেই খুব শপিং করতে পছন্দ করে। তো আরও অনেক কিছু ছিল যেটা আমি যোগ করতে পারিনি, মানে ফোনে আনতে পারিনি। আমার ভাগ্নি শপিং ছিল, ড্রেস ছিল, স্যান্ডেল ছিল। আর এই যে চকলেট নিয়ে আসছে, এত চকলেট নিয়ে আসছে, সাথে জুস নিয়ে আসছিল। তো আমার ভাগ্নি কিন্তু চকলেট আগেই বের করেনি, আমাকে ফোনে বারবার করে বলছিল যে ছোটো মামনি তোমরা কবে আসবে কবে আসবে, আমি কিন্তু চকলেট বের করিনি। তো কিন্তু আমরা যাওয়ার পর সব চকলেট বের করেছে। 2টা জুস নিয়ে আসছিল, জুস খায় নাই, ওইভাবে রেখে দিয়েছে। মা বারবার বলছিল যে প্রথমা জুসটা বের করো, সবাই মিলে খাই। বলে না, আপসি আসবে, ছোটো মামুনি আসবে, তারপরে।
পরে আমি ওকে বলছিলাম, মা রে তোর তো অনেক ধৈর্য, আমি হলে কখনোই কিন্তু এভাবে রাখতাম না, আমি কবে বের করে খেয়ে ফেলতাম জুসটা বিশেষ করে। তো সবাই দোয়া করবেন আমার সোনা বাচ্চাদের জন্য, প্রথমার জন্য। ওর বয়সের তুলনায় কিন্তু ওর অনেক বুদ্ধি, মাশাআল্লাহ। সবাইকে এত ভালোবাসে, খুব ভালোবাসে। তো যাই হোক, আমি জানি না আমার ভিডিওর সাথে এ পর্যন্ত কেউ আছেন কি না। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন বা এই পর্যন্ত আছেন, প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক দিবেন। যারা লাইক দিয়েছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শপিং দেখানো শেষ করে এখন চলে এসেছি বিকালের দিকে, একটু সেমাই রান্না করব। তো আপু বলছিল যে বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করো। তো 1.5 কেজি দুধ নিয়ে আসছি আড়ংয়ের। তো আমি আবার যেখানে ঘি দিয়ে সেমাইটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। একটা তেজপাতা দিয়েছি আর কয়েকটা এলাচ দিয়েছি। তো সুন্দর করে ভেজে তারপর হচ্ছে আলাদা করে দুধটাকে জাল করে তারপরে সেমাইটা রান্না করব। আমি এখন কি করছি, চা দিয়ে মিষ্টি কুমড়ার বিচি ভাজা খাবো। মা কি করেছে, আপুদের বাসায় মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, সেই বিচিগুলোকে বসে বসে ভিতরে শ্বাস বের করেছে, কারণ আমি মিষ্টি কুমড়ার বিচি খেতে পছন্দ করি। তা আমি আবার বলছিলাম, কেন মা, কি দরকার ছিল এত কষ্ট করে, যেহেতু তোমার হাতে ব্যথা, এত কষ্ট করে তো এই বিচি বের করার কোনো দরকার ছিল না। মা বলল যে তুমি তো খেতে পছন্দ করো, একটু ভেজে নাও। তো মায়েদের ভালোবাসা এরকমই, এত কষ্ট করে এই যে বিচিগুলোকে বের করছে, এটা অনেক ধৈর্যের কাজ আমি মনে করি। তা আমি হচ্ছে এই যে এইসব খাবার খুব পছন্দ করি, মিষ্টি কুমড়ার বিচি ভাজা, তারপর হচ্ছে গাব খেতে খুব পছন্দ করি, কাঁঠালের বিচি ভাজা পছন্দ করি। তো মা কিন্তু সবসময় আমার এই ছোটো ছোটো বিষয়গুলোর প্রতি খুব খেয়াল রাখে, কারণ মা জানে যে আমি এইসব খেতে খুব পছন্দ করি। তাই তো বসে বসে নাকি দুপুরের বেলায় বিচিগুলা থেকে শ্বাস বের করেছে। তো এই যে আমাদের আজকে সন্ধ্যা নাস্তা ছিল সেমাই, আর সাথে ছিল, দেখেন আমি কি নিয়ে এসেছি আমার জন্য, সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে এসেছি 1 কাপ চা, সাথে একটা টোস্ট, আর হচ্ছে আমার প্রিয় মিষ্টি কুমড়ার বিচি ভাজা। তো যারা খেয়েছেন তারা তো জানেন আসলে এই মিষ্টি কুমড়ার বিচি ভাজা খেতে কিন্তু খুব মজা। তো মাকে বললাম, মা একটু খাও। মা বলে কি, আমি খাবো না, তুমিই খাও। যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, মাথার উপরে যেন এই ছায়াগুলো অনেক 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 বছর সুস্থ শরীর আমাদের মাঝে থাকে, ভালো থাকুক পৃথিবীর সব বাবা মায়েরা। পৃথিবীর সব বাবা মায়ের প্রতি দোয়া রেখে আমি ফারিয়া, ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আমার পরবর্তী নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।